কয় বাপ এই মসজিদে মৌলভী ইসমাইল বয়ান করব। আমি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ওর বয়ান শুনলে আমার দিলের মধ্যে ইমানের তাজা হয়, মারিফতের নূর আসে, ঘেরান লাগে, মজা লাগে। ওর বয়ান শুনলে আমি আল্লাহর মায়া পেয়ে যাই। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে বাপ মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে। বুড়া একটা চিৎকার দিছে, আমার আশাটা বুঝি বৃথা হইয়া গেল, আমার আনা জানা কষ্টটা বুঝি বৃথা হইয়া গেল। এত কষ্ট করে আসলাম, মৌলভী ইসমাইলের বয়ান দ্বারা নামাজ মজাদার বানাম, নামাজ শানদার বানাম, তেলাওয়াত করলে মজা হবে, মজা তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মজা নামাজে আল্লাহ দেখা যায়। হ্যাঁ আমি বুঝি এই বয়ানটা পাইলাম না, হ্যাঁ আমার জিন্দিগি বুঝি বৃথা হইয়া গেল। 1 মাস যদি আমি বয়ান না শুই না, মজা নামাজ ছাড়া মাজা মারা যায়, মজা জিকির ছাড়া মারা যায়। আমার মাওলা যদি আমারে পাকড়াও করে, তাহলে মজা নামাজ যদি না হয়, মজাদার তেলাওয়াত যদি না হয়, তাহলে আমি কি দেখাবো? এটা তো শাহ ইসমাইল বেরলভীর বয়ান শোনার জন্য গ্রাম থেকে এক চাষা মানুষ 18 মাইল হাইটা হাইটা আসছেন। আগের জামানায় সিলেটের মানুষ বেশি দূর দূর এলাকায় যাইতো, শাইখে কাতিয়া গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ বয়ান শোনার জন্য পায়ে হাইটা যাইতো। এখন তো ঘরের মধ্যে টুস করে মোবাইলে শোনা যায়। তো উনি অনেক দূর কষ্ট করে শাহ আজিজিয়া শাহী মসজিদে আসছেন। উনি দোতলার মধ্যে যে কজন ছিল এই কজনের বয়ান করছেন। বয়ান ওনারা বয়ান লম্বা করতেন না, তো অল্প সময় বয়ান করে উনি ওনার বয়ান 1.5 ঘন্টা বয়ান করছেন। বয়ান শেষ করে নিচে সিঁড়িতে আস্তে আস্তে নামতেছে, এত হই হুল্লা ছিল না। তো ওই গ্রামের চাষি মানুষ, উনি গ্রাম থেকে আসছেন। হ্যাঁ আমি যদি শাহ ইসমাইলের বয়ান শুনি, তাহলে দিলের মধ্যে এক তরফ পয়দা হবে, দিলের মধ্যে এক মজা পয়দা হবে, আল্লাহর মারেফাত পয়দা হবে, ইমানের জজ পয়দা হবে, ইমানের স্বাদ এসে যাবে। ওই বয়ান দিয়ে আমি 1 মাস নামাজে মজা লম, জিকিরে মজা লম। আগের জমানার বয়ান দিয়ে নামাজে মজা লইতো, জিকিরে মজা লইতো, তেলাওয়াতে মজা লইতো। বর্তমান জমানার বয়ান আকসার বয়ান, আমারও বয়ান, বয়ান দিয়ে মানুষে ফেসবুকে মজা লয়, হাসির তামাশা বানায়। কথাটা মনে হয় বুঝাইতেই নাই। ইউটিউবে বয়ান দেখে আর হাসে, ওইটারে আবার কাটসাট করে লেখালেখি করে। আসেনি আসেনি আগের জামানার বয়ান মানুষ আসলে নামাজে মজা লইতো। 1 মাস এক বয়ানে 1 মাস নামাজে মজা লইতো, আরেক বয়ানে আরেক মাস নামাজে তেলাওয়াতে মজা লইতো, জিকিরে মজা লইতো। এজন্য বয়ানে আসা, এজন্য মজমা মিলানো, এজন্য বয়ান শোনা। তো গ্রামের চাষা বসা মানুষ শাহ ইসমাইল বেরলভীর বয়ান যদি শুনি, তো আমার নামাজে মজা আসবে, আমার জিকিরে মজা আসবে, তেলাওয়াতে মজা আসবে। কেননা মুমিনের আওয়াজ, মুমিনের তেলাওয়াত, আল্লাহ শব্দ শুনলে দিলের মধ্যে প্রকম্পমান শুরু হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। তো এই গ্রামের চাষি মানুষ দোতলায় উঠতেছে, আগ্রহ, অধীর আগ্রহ নিয়ে। আমি যদি মৌলভী ইসমাইলের বয়ানটা শুনতে পারি, তাহলে আমার জিকিরে মজা আসবে, দিলের মধ্যে আল্লাহর মারেফাত আসবে, আল্লাহরে পেয়ে যাব। নামাজে যদি আল্লাহরে পেয়ে যায়, জিকিরে যদি মজা পেয়ে যায়, তো আমি আল্লাহরে পেয়ে যাব, ইমানের স্বাদ পেয়ে যাব। এই নিয়ত করে দৌড়ে দৌড়ে হাফসায় গেছে। 18 মাইল দূর থেকে পায়দল আসছে, সিঁড়ি বায়া 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 ওঠে। মৌলভী ইসমাইল সিঁড়ি বায়া বায়া নিচে নামে, দেখে যে বুড়া হাফসাইতে আছে। তোরে কি বাবা আপনি এত হাফসান কা? বোঝেন আমার কথা? হাফায় না, হাফায় না? আপনি এত অস্থির হরান হয়ে যায় না? কি কয়? হরান কয় না? হ্যাঁ,
তো বলছে আপনি এরকম করেন কা? কয় বাপ এই মসজিদে মৌলভী ইসমাইল বয়ান করব, আমি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ওর বয়ান শুনলে আমার দিলের মধ্যে ইমানের তাজা হয়, মারিফতের নূর আসে, ঘেরান লাগে, মজা লাগে। ওর বয়ান শুনলে আমি আল্লাহর মায়া পেয়ে যাই। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে বাপ মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে। বুড়া একটা চিৎকার দিছে, আমার আশাটা বুঝি বৃথা হইয়া গেল, আমার আনা জানা কষ্টটা বুঝি বৃথা হইয়া গেল। এত কষ্ট করে আসলাম, মৌলভী ইসমাইলের বয়ান দ্বারা নামাজ মজাদার বানাম, নামাজ শানদার বানাম, তেলাওয়াত করলে মজা হবে, মজা তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মজা নামাজে আল্লাহ দেখা যায়। হ্যাঁ আমি বুঝি এই বয়ানটা পাইলাম না, হ্যাঁ আমার জিন্দিগি বুঝি বৃথা হইয়া গেল। এক মাস যদি আমি বয়ান না শুই না, মজা নামাজ ছাড়া মাজা মারা যায়, মজা জিকির ছাড়া মারা যায়। আমার মাওলা যদি আমারে পাকড়াও করে, তাহলে মজা নামাজ যদি না হয়, মজাদার তেলাওয়াত যদি না হয়, তাহলে আমি কি দেখাবো? এটা বলে একটা চিৎকার দিয়ে হাই উতাস করে। মৌলভী ইসমাইল জড়ায় ধরে বলে বাপ কাঁদো না, কাঁদো না, কাঁদো না, তোমার দিল বেকারারে আমারে অস্থির বানাইয়া দিছে, আমার ভিতরে প্রেম উথাল পাতাল করিয়া দিছে। যদিও বয়ান করনেওয়ালা আমি, কিন্তু তোমার হৃদয় এত মায়া, তোমার হৃদয় এত অস্থির, তোমার অস্থিরতা আমারে বেকারার অস্থির বানাইয়া দিছে। আমি মৌলভী ইসমাইল, আমি তোমার এই বয়ান করব। সিঁড়ির মধ্যে বুড়ারে জড়ায় ধরে বসে গেছে। পুরা 1.5 ঘন্টা যা বয়ান করছে, সব বুড়ারে একা একা মজমা দেখে নাই, মানুষ দেখে নাই, মিডিয়া দেখে নাই, শোহরত দেখে নাই, নাম দেখে নাই, জোশ দেখে নাই। আজকে আমাদেরকে খেয়ে ফেলাইছে। একটা হইল শোহরাত, আমি বড় শোহরাত, যার শোহরাত বেশি হয় তার খায়সাত বেশি হয়। সানবী রহমতুল্লাহ আলাইহি বলেন হাকিমুল উম্মাত, শোহরতের দ্বারা তুমি শেষ হয়ে যাও, শাহওয়াতের দ্বারা উম্মত শেষ হয়ে যায়। আজকে এই উম্মতের শাহওয়াত শোহরাত, যে আমার আধিপত্যতা বেশি হোক, আমি বড় হুজুর হয়ে যাই, আমি বড় পীর হয়ে যাই। শোহরতে শাহওয়াত বাড়ে, শাহওয়াতে ইসলাম শেষ করে দেয়, ঈমান শেষ করে দেয়, মজা শেষ করে দেয়। শহীদ ইসমাইল বেরলভী মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল, মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী স্বপ্নে দেখায়, বাপ আজকে তোর আজিজিয়া মাদ্রাসায় একটা ছেলে আসবে, নাম ইসমাইল। ওর সিনার মধ্যে আমি যত ওহির এলেম, নবুয়তের এলেম তোর সিনার মধ্যে দিয়ে দিলাম, তুই এই ইসমাইলের সিনার মধ্যে আমার এই ওহির নবুয়তের প্রেমের এলেম সব ওর সিনার মধ্যে ঢেলে দিবি। আল্লাহু আকবার। উনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আর ঘুমায় না, ফজরের নামাজ পড়ে বারান্দায় পায়চারি করে, ছেলেটা আসে কিনা। ইসমাইল তার নাম, গায়ের মধ্যে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। দেখে যে শীতের কুয়াশার মধ্যে মা একটা বাচ্চারে মক্তবে পাঠায় দিয়ে হাইটা হাইটা আসছে। চাঁদের মতো চেহারা, পূর্ণিমার মতো চেহারা, উজ্জ্বল চেহারা, নবুয়তলা ঘেরানওয়ালা, নবীর ওয়ারেস, নবীর এলিম নেওয়াওয়ালা চেহারা। আল্লাহু আকবার। আল্লাহ এই চেহারা আলাদা করে বানায়, এই দিল আলাদা করে বানায়। আস্তে আস্তে নমনীয় হইয়া যে মাদ্রাসার বারান্দায় ঢুকছে, হুজুরের চেহারা দেখে চিনা কোলে করে জড়ায় নিয়ে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম ইসমাইল। আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে তোমার জোতাও নাই, জামাও নাই। হুজুর আমার আব্বা নাই, আমার মাই আপনার কাছে কোরআন শিখার জন্য পাঠাইছে, উজু বানায় আসো। হুজুর আমার মা আমারে উজু বানায় দিছে, আমার মা আমারে পাক সাফ বানায় পাঠাইছে। এবার গায়ে জামা নাই, জোতা নাই। হুজুর লাগবো না, আপনার ইলিম আমার সিনায় দেন। এবার বিসমিল্লাহ কইয়া শুরু করছে, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি,
হুদাল্লিল মুত্তাকিন। হুজুর এটা আমার মুখস্থ। পুরা বাকারা কয় বাকারা মুখস্থ, কয় আলে ইমরান কয় আলে ইমরান মুখস্থ, কয় সূরা নিসা কয় সূরা নিসা মুখস্থ, কয় সূরা মায়েদা কয় মায়েদা মুখস্থ, কয় সূরা আনআম কয় আনআম মুখস্থ, কয় সূরা আরাফ কয় আরাফ মুখস্থ। কয় কেমনে মুখস্থ করে না জানি না। গত রাত আমারে কে এক পূর্ণিমার চাঁদ আমারে পাজা করে ধইরা আমারে সূরাগুলি সিনার মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। হুজুর আমারে বনি ইসরাইল থেকে শিখানো শুরু করে। এবার বনি ইসরাইল থেকে মুখস্থ করে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়। ওই মৌলভী ইসমাইল 18 বছরে মৌলানা, 18 বছরে ফিকাহবিদ, 18 বছরে সিফা সালার, 18 বছরে মুজাহিদ। আমাকে মতো 18 বছরে ফেসবুক মুজাহিদ না। ইলমে মারিফতের, ইলমে নবুয়তের, উলুমে ইলাহি ও ইসমাইল বেরলভী বয়ান করে। 18 বছর বয়ান করনেওয়ালা। বুড়া বাবাজিরে পাজা কইরা ধইরা 1.5 ঘন্টা যা বয়ান ছিল সব শোনাইছে। এবার বুড়ার দিলের মধ্যে ওয়াজ লাগে গেছে। বুড়া একটা চিৎকার দিয়া বলে, হায় যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম, তুমি থাকো আমি গেলাম। একটা চিৎকার দিয়া বুড়া বেহুশ হইয়া পড়ে গেছে সিঁড়ির মধ্যে। বুড়ার ইন্তেকাল হয়ে গেছে, হৃদয় ফাইটা গেছে। গ্রামের মানুষরা চলে আসছে, কমিটিরা চলে আসছে। এ মৌলভী ইসমাইল বুড়ারে মারলা কা? মৌলভী ইসমাইল বলে, না না আমি মারি নাই, ও যার প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া আসছে, বয়ান শোনার জন্য আসছে। আমার কাম বয়ান শোনানো ছিল। ও যার প্রেম লইয়া বয়ান শুনছে সে তারে লইয়া গেছে, আমার কোনো অপরাধ না। ওই মৌলভী ইসমাইলের বয়ান, বয়ান তো দিলের মধ্যে আল্লাহর মারেফাত জাগায়, আল্লাহর প্রেম জাগায়।